হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আমি স্নান করে চলে এসেছি। আজ আবারও আমাদের তিনজনের একসাথে হবার পালা। দূরে পৌঁছালো তিনজন নয়, চারজন, কিন্তু তার মধ্যে একজন আসবে না। ঢুকে গেছে আর এই কিছু পরে আসেনি, এরকম আসেছে। আর এই যে ভূত ফালতু ব্লগ আমাদের আজকে রোদে অনেক রোদে কষ্ট করে আসছে সাইকেল নিয়ে, এরকম গড়াচ্ছে পা দিয়ে। দুজনকে আমি কিছু দেবো। মহিলাটা হচ্ছে আমাকে একটা কথা বলে, আর সেটা যখনই আসে তখনই একটা কথা বলে। হ্যাঁ হ্যাঁ, যাদের বাড়িতে ফ্রিজ আছে তাদের বাড়িতে বারবার নিমন্ত্রণ নেবেন, এরকম পাবেন। সত্যি উষাকে তুই দিয়েছিলি, তুই খাইয়ে দেবো। ও এই ফার্স্টে খাইছি, আমি এখনো এক সুপিও খাইনি। আমি একটা হতে খাই না রে, রাখে রাখে খেতে পারো, একটু বড়ও খেতে পারো। আমি বলছি দেখ, আমি ওকে বলেছিলাম এবার যদি কি বলে তো, মানে ব্যাপার এরকম নয়। আমার কাছে একটা কথা একদম হয়ে আসে, তবে যখনই এর কাছে বা এর কথাটা এর কাছে আসে তখন বলছিল হতে পারে না, কখন যোগ হয়েছে আমি নিজেও জানতে পারিনি। মানে কি বলবো, আমি একটা ঈশানীর বিয়েতে একটা সরল মনে একটা জামা দেখেছি, আর একটা শাড়িও নিতে হবে, কারণ আমার হলুদের কিছু নাই সেরকম ভাবে, ঠিক আছে? তো তারপরে এখন জানতে পারছি এটা হতেও পারে। যাবনি বলেছে, বলেছে নিয়ে যাবো, এখন বলছে হতে পারে। আমার কেনার প্রয়োজন পড়েনি, কারণ আমাকে ব্রাইড গিফট করবে বলেছে। এটা কিন্তু ঠিক ব্রাইড বলেছি, ব্রাইড গিফট করবে। তাহলে আমি কেন বাদ, আমাকেও গিফট করতে হবে? আমাকে পার্সোনাল বলেছে। আচ্ছা, আমি লিলু, আমি ওকে আজকে ফোন করবো, দাঁড়ান না, আমিও করবো যে দিতে হবে। বলছে তোরা কি আলাদা, তোরা তো আমার কাছে এক, তারপর ওকে দিবে না আমাকে দিবে সন্তান, ওকে দিবে তারপর আমাকে দিবে। আমরা পাবো, ওই যে ঈশানী আমাদেরকে গিফট করবে। জলদি গেছে রে ব্লগটা। আর ই তো এখনো কিনেই নি। আমি কিনে নি। বিয়ের একটা শাড়ি কিনবে কতদিন ধরে। আমার এখন ঠিক নেই। আই দুপুরের মেনু এই যে পছন্দ মতো। আপনারা দেখুন কটা তরকারি, 1 2 3 4 5। আমাদের তো দেখা এর সাথে ঝোল আছে। এদেরও যদি মাংসগুলো আলাদা করে দেওয়া হয় তাহলে আলাদা হয়ে যাবে। আমরা পুরো বানিয়েছি, কেন তুই ভিডিও করবি? এই খাতে হবে। হ্যাপি লাইফ দাঁত দেখাচ্ছে না, তো হ্যাপি লাইফ। গাইস, ক্যামেরা খুলতে হাগা করছি। ওসা খাবার নিয়ে হ্যাপি নয়, আমি ছিল ই হ্যাপি বটে। রুটির উপর ছিঁড়ে খাই। আর পুরো ডবল টেপ, ডবল টেপ, ডবল এই প্রথম টেপ, এই পারেনটা কি বলবো, বারবার তো খাইয়ে দিয়ে আসবে বলেছে। আমার মিষ্টি চলে এসছে। আবার টেক দিতে হবে, বল বল গানটা কর যেটা করছিলে তখন। প্রথমটা কি ছিল জানো? এইটুকু কে কে নেশা হয়, তারপরে টেস্ট করে খাবো স্প্রাইট, করি না কাউকে আমি এইটুকু পরোয়া। টিক 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 টিক। আজ আমি স্প্রাইট ছাড়া কারো না। টিক টিক টিক। এইভাবে 4 বার খেয়ে নিলাম। টিক 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 টিক। সব কিছু শেষ করে এবার নাচ প্র্যাকটিস শুরু হয়ে গেছে ঈশানীর বিয়ের জন্যে। এরা দুজন করে এসছে, আমার এখন প্র্যাকটিস করা হয়নি, ওরা জাস্ট আমাকে শেখাচ্ছে। চা খুশি করে যাচ্ছে নাকি? আমার এন্ট্রি হয়নি, ওরা এখন দেখাচ্ছে দুজনে মিলে প্র্যাকটিস করে আসে করে। ঈশানীর বিয়ের নাচের প্র্যাকটিস। হাততালি, এই হাততালি ছিল অরিজিনাল হাততালি। ফাইনালি আমার এন্ট্রি হয়ে গেছে এদের মাঝখানে, যদিও আমি কিছু জানি না, আমি আমার মতো করে যা খুশি করে যাচ্ছি। তো এখন তো যা খুশিই হচ্ছে। এই নাচটা পারবো না যে প্রথম থেকে গানটা। Saregama Karma, the perfect gift for your loved ones.
কি করবো? ভালো করে কমান্ডটা গলানি। ও আরো ছিল চাষের প্লেট সব শেষে পারমিতার সাথে দেখা করে দিনটা করলাম শেষ।